বিচার চাই। সহপাঠীর উপর হামলা কেন? সন্ত্রাসীদের রাস্তা না, এই কলেজে হবে না। সবাই বলি আমরা সন্ত্রাসীদের রাস্তা না, শরীফপুর কলেজে হবে না। বারোটার দিকে আমরা শিক্ষার্থীরা আমরা ছিলাম, বহিরাগত কিছু আইসা আমাদের ওখানে বেধড়ক মারধর করে, আর বেধড়ক মারধর করে আমাদের কিছু বন্ধু বান্ধব কলেজ ছুটির পরে তাদের বাসায় যাচ্ছিল, তখন পানি উন্নয়ন বোর্ডের সামনে সেই সন্ত্রাসীরা বহিরাগতরা তারা আমাদের বন্ধুদের গায়ে হাত তোলে এবং আমাদের একটা বন্ধু মারুক আগে দেশীয় অস্ত্র দিয়ে পিঠে মারাত্মকভাবে জখম করে, যার ফলে তার পিঠে এখানে 2 থেকে 3টা রক খুবই আশঙ্কাজনক অবস্থা। তাকে শরীফপুর সদর হসপিটাল থেকে তারপর ঢাকা মেডিকেলে ট্রান্সফার করেছে, কারণ তার অবস্থা খুবই গুরুতর। তাকে কালকে 8 ব্যাগ রক্ত দেওয়া হয়েছে, আরও 2 ব্যাগ রক্তের প্রয়োজন। এবং আমাদের সেই বহিরাগতরা নিয়মিত আমাদের কলেজে এসে তারপরে আমাদের সাধারণ শিক্ষার্থীদের উপরে অমানবিক নির্যাতন করে এবং আমাদের বেধড়ক মারধর করে। তো আমরা এর প্রতিবাদ, আমরা এর বিচার চাই, আমরা ডিসি মহোদয়ের কাছে বিচার চাই। যতক্ষণ না তিনি এখানে আসবেন আমাদের এই অনশন চলবে। আমরা তাদের 3 দিন সময় দিলাম, প্রশাসনকে আমরা 3 দিন সময় দিলাম এই সন্ত্রাসীদের তাদের আইনের ব্যবস্থা আনার জন্য। আর না হলে আমরা 3 দিন পরে আমরা সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ এরপর সৈয়দপুরের রাস্তা বিভিন্ন রাস্তা ব্লক করে দিব। আমরা সবাই যাই স্যার, আমাদের এক বন্ধু সহযোদ্ধা মারুফ আলম, তিনি কালকে কলেজ থেকে বাসায় ফেরানোর সময় কিছু বহিরাগত ছাত্ররা কলেজে ঢুকে কিছু উল্টাপাল্টা করে, তখন কিছু প্রমাণের সাথে তাদের মারামারি হলে তারা ভুলবশত কারণে কিছু প্রমাণের সাথে বাসায় যায় তার বন্ধু তার এলাকার কিছু কর্মীদের সাথে। কিন্তু যাওয়ার টাইমে তারা পানি উন্নয়ন বোর্ডের সামনে ওই জায়গায় ছাত্রদের বসে থাকে, তারা কখন আসবে এই কারণে তারা ওইখানে বসে থাকে। তারা যখন বাসা থেকে রওনা হয় 3-4টা মোটরসাইকেল নিয়ে, তখন তারা অকৃতভাবে হামলা চালায়, ইট পাটকেল মারে। তখন তারা গাড়ি চলে গেলে তাদের উপর দেশীয় অস্ত্র দিয়ে ধারালো চাইনিজ কুড়াল এবং অন্যান্য ছুরি এইসব দিয়ে আঘাত করে। এই আঘাতে মারুফ আলমের পিছের 2টা কোপ লাগে, হাত চিল্লা যায় এবং অন্যান্য স্টুডেন্টরা আহত হয়। কিন্তু মারুফ আলমের অবস্থা গুরুতর হওয়ার কারণে মারুফ আলম এখন শরীয়তপুর সরকারি হাসপাতালে আনা হয়। তারপর ওইখানে হালকা ট্রিটমেন্ট দিচ্ছে, রক্ত থামাতে না পারার কারণে তাদেরকে ঢাকা মেডিকেলে ট্রান্সফার করে হয়। তার এই মুহূর্তে 8 ব্যাগ রক্ত লাগবে, 8 ব্যাগ রক্ত মানে 6 ব্যাগ জোগাড় করা হয়েছে, 6 ব্যাগ জোগাড় করে চলতেছে এবং অপারেশনের জন্য আরও 2 ব্যাগ রক্ত লাগবে, আরও 3-4 ব্যাগ লাগবে ডাক্তার বলছে। তার এই 2 ব্যাগ রক্ত জোগাড় পর তারা অপারেশন থিয়েটার নেবে। কিন্তু তার অবস্থা গুরুতর এবং বহিরাগত ছাত্রদের কারণে এইভাবে সরকারি কলেজের ছাত্ররা এভাবে হেনস্থ হবে, এটা তো আমরা মেনে নিতে পারি না।